দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভাঙ্গী। আবহাওয়ার আপডেট আপনাদের দেব। ইতিমধ্যেই আমরা দেখেছি যে একেবারে ঘন কালো আকাশ, কালবৈশাখীর দাপট, রাজ্য জুড়ে এই দাপট। তবে এখন কি পরিস্থিতি? ঝড় বৃষ্টি কি আদৌ আর হবে, নাকি গরম ফের বাড়বে? কি পূর্বাভাস দেওয়া হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে, তাই আপনাদের জানাবো। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শনিবারের ঝড় বৃষ্টির পর বা শুক্রবারের ঝড় বৃষ্টির পর আবহাওয়ার যে ভোল বদল এবং তারপরে আবারও মেঘলা আকাশ করে এসেছে, কালো হয়ে এসেছে আকাশ। তবে বৃষ্টিপাত তেমনভাবে হয়নি, গরম বেশ বেড়েছে, আর্দ্রতাজনিত অস্বস্তি আবারও বাড়ছে। যেই তাপমাত্রা কমেছিল সেই তাপমাত্রা আর কিন্তু কমের দিকে নেই, অর্থাৎ আবারও তাপমাত্রা বাড়ছে এবং সেই তাপমাত্রা আরও বাড়বে বলেই পূর্বাভাস দেওয়া হচ্ছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। কেরলে বর্ষামঙ্গল দেরিতে, কারণ প্রথমে বলা হয়েছিল যে বর্ষা আগে প্রবেশ করলেও বর্ষা কিন্তু দেরিতেই ঢুকছে এবারে দেশে। আগাম বর্ষা ঢুকেছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, তবে এখনও কেরলে বর্ষার বার্তা দিতে পারেনি মৌসুম ভবন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী 3-4 দিনে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের আরও কিছু অংশে প্রবেশ করবে। এবং গতকাল অর্থাৎ সোমবার থেকে কেরলে বর্ষায় প্রবেশের দিন, যদিও এখনো পর্যন্ত ভারতের মৌসুম ভবন কবে কেরলে বর্ষা প্রবেশ করবে সেই বিষয়ে কিছুই জানাতে পারেনি। ঘূর্ণাবর্তে রয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলে একটি অক্ষরেখাও রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত, যেটি ছত্তিশগড় ওড়িশার উপর দিয়ে যাচ্ছে এবং উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে জুনের প্রথম সপ্তাহে, অর্থাৎ এই সপ্তাহ থেকেই যা জানা যাচ্ছে। এবং মঙ্গলবার অর্থাৎ আজকে প্রাক বর্ষা শুরু হতে পারে উত্তরবঙ্গে। আগামী 4 দিন তাপমাত্রা একই রকম থাকলেও শুক্রবারের পর তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে সবটাই উত্তরবঙ্গে আজকে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। এবং বুধবার অর্থাৎ আগামীকাল ঝড় বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও কিছুটা বাড়বে বলেই জানা যাচ্ছে দার্জিলিং সহ উপরের 5 জেলাতে। 40 থেকে 50 কিলোমিটার বইবে ঝোড়ো হাওয়া এবং উত্তরে ভারী বৃষ্টি শুরু হবে বৃহস্পতিবার থেকে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে। পাশাপাশি সপ্তাহান্ত অর্থাৎ শনিবারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই কটি জেলায় কিন্তু 5 জেলায় একটা ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গে যেমনটা বলছিলাম যে ঝড় বৃষ্টির পূর্বাভাস প্রায় নেই বললেই চলে। বিক্ষিপ্ত কিছু জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে, তবে তাতে যে তাপমাত্রায় কিছু হেরফের হবে তা কিন্তু কেউ মনে করছে না এবং আবার সেই অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে এমনটাই পূর্বাভাস। তবে যে কয়েকটি জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা, যে কয়েকটি জেলায়, সেখানে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 3 দিন অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, অর্থাৎ আর কোনো রকম তাপমাত্রা কমার আশা নেই। তাপমাত্রা আবারও বাড়বে, আবারও অস্বস্তিকর গরমের মুখোমুখি হতে হচ্ছে বঙ্গবাসীকে। এরকম বিভিন্ন খবরের জন্য অবশ্যই নজর রাখবেন কলকাতা টিভি ডিজিটাল, পাশাপাশি কলকাতা টিভির পর্দায় কলকাতা টিভি রাত 7 দিন।